দর্শক এ নিয়ে আরও জানাতে দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর অয়নজিৎ সেন। ডক্টর অয়নজিৎ, স্বাগতম আপনাকে। গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? এ প্রতিবেদনের সত্যতা কতটুকু, আর এ বিষয়ে দিল্লি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়েছে কিনা? শুরুতে একটা জিনিস বলে রাখি যে এটার কোনো অফিসিয়াল কনফার্মেশন কিছু নয়। এটি একটি মিডিয়া কেন্দ্রিত ভিত্তিতে এই খবরটি প্রকাশ করা হয়েছে এবং আহ, যতক্ষণ না সরকারের তরফ থেকে কিছু বলা হচ্ছে বা কোনো অফিসিয়াল ভাবে এই জিনিসটা সামনে আসছে, ততক্ষণ এই জিনিসটাতে আমি কোনোভাবেই এটার এই জিনিসটা আমি মেনে নিতে পারি না। বিকজ এটার কোনো কনফার্মেশন এখনো কোনোভাবেও কোনো জায়গা থেকে আসে। শুধু একটা মিডিয়ার ভিত্তিতে আমার মনে হয় জিনিসটা নিয়ে এগোনো খুব একটা ভালো ব্যাপার হবে। জি অয়নজিৎ, আমি আরেকটি বিষয়ে জানতে চেয়েছিলাম যে এই প্রতিবেদনের সত্যতার বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন আসলে। দেখুন, আমি আবার সেটাই বলছি যে এখন একটি ভারতীয় সংবাদপত্র এই খবরটি দিয়েছে। কিন্তু দুটো জিনিস। এক নম্বর, যেটা আপনি আপনার নিউজে একটু আগেই বলা হলো যে কতটা মেয়াদ বাড়ানো হয়েছে বা কিভাবে পেয়েছে, এই জিনিসগুলো এখনো এই যে নিউজ রিপোর্টটা বেরিয়েছে সেটার মধ্যে সেটার উল্লেখ। সুতরাং আমি এই নিউজ রিপোর্টটার উপরে ভিত্তি করে মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক হবে না। কেননা যতক্ষণ না এটা সরকার পুষ্টি করছে বা কোনোভাবে সরকারি মহল থেকে জিনিসটা আসছে, এই ব্যাপারে আমার মনে হয় বলাটা ভিত্তিহীন। তবে আহ, এখন দেখতে হবে কিভাবে কি। এখন আপনাদের প্রেস মিনিস্টার যিনি তিনি দিল্লিতে আছেন, বাংলাদেশ হাই কমিশনের, ওনার তরফের ভার্সনটা আমি শুনলাম। তবে একটাই জিনিস বলতে চাইবো যে আহ, যতক্ষণ না, কারণ এখন যেইভাবে দুই দেশের রিলেশন আছে সেই অবস্থায় যতক্ষণ না সরকারি মাধ্যম থেকে কোনো জিনিস প্রকাশ পাচ্ছে, সেটাকে নিয়ে আমার মনে হয় একটা মিডিয়ার রিপোর্টের উপর বেস করে আহ, আম, আমার মনে হয় এই জিনিসটা এগিয়ে নেওয়া ঠিক নয়। কারণ একবারে এটা সরকারি মাধ্যম থেকে যদি এই জিনিসটা হয়ে থাকে, যদি হয়ে থাকে, তাহলে সেটা সরকারি মাধ্যম থেকে জানলে তবেই এটা করা বলে আমি। জি অয়নজিৎ সেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর অয়নজিৎ সেন।